বগুড়ায় তো প্রচুর শপিং করা হয়। তো গাজীপুরে এসেছি, শপিং করব না এটা কখনো সম্ভব? তাই ভাইয়াকে নিয়ে চলে গেলাম শপিং মলে। তবে আমার বগুড়া বলুন আর ঢাকাই বলুন, আমার শপিং করতে ভীষণই ভালো লাগে। লাস্ট ঢাকায় শপিং করেছিলাম বড়াপুর বিয়ের সময়, মানে বিয়ের শপিং করেছিলাম ঢাকা নিউ মার্কেট থেকে, গাউসিয়া থেকে এবং বেনারসি পল্লী থেকে। বাট এদিকে কখনো আসা হয়নি। এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতর, রূপগঞ্জ বলে। তো এখানেই হচ্ছে শপিং করতে এসেছি। যেহেতু শুক্রবার ভাইয়ার অফিসও ছুটি ছিল, তাই ভাইয়াকে বললাম চলেন শপিং এ যাই। তো কি শপিং করলাম আর খুব ইন্টারেস্টিং একটা খাবার খেয়েছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে, মানে আমার বাড়ি বগুড়া। তাই সকাল সকাল আলুঘাটি দিয়ে ভাত খেয়ে বের হয়ে পড়লাম শপিং করার জন্য ভাইয়াকে নিয়ে। তো আজকে আমি, ভাইয়া আর দিশাই যাচ্ছি, কারণ আপু যায়নি। কারণ আপু হজ করে আসার পর বাইরে খুব প্রয়োজন ছাড়া বের হয় না। যেহেতু ঢাকার রাস্তাঘাট খুবই যানজট থাকে আর এক জায়গায় পৌঁছাতে অনেকটা টাইম লেগে যায়। আর আপু 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার কারণে আপুর নামাজ কায়জা হবে বলে খুব প্রয়োজন ছাড়া আপু বাইরে বের হয় না। তো আর কি, আমি ভাইয়া দিশাই চলে গেলাম। তো ভাইয়াদের গাজীপুরে অলরেডি দুটো জায়গা কেনা রয়েছে এবং সেখানে বাড়িও রয়েছে। বাট আরো একটা জমি কেনার ইচ্ছে, সেটা হচ্ছে পুবাইলে। তো ভাইয়ার দুজন কলিগ সহ আমরা জমিটা দেখতে যাই, মানে যাওয়ার পথে জমিটা পড়ে, তাই সেটা দেখতে যাই। দেখেই দেন আমরা শপিং এ চলে যাই। শপিং এর সময় আমাদের সাথে ছিল রাকিব ভাইয়া। তো রাকিব ভাইয়ের বাসা শপিং মলের ঠিক কাছেই। এটা ছিল নারায়ণগঞ্জ রূপগঞ্জ বান্টি বাজার নামক জায়গা। তো ফার্স্ট দোকানে ঢুকেই তো আমি মানে একদম অবাক হয়ে গেছি, মানে একসাথে এতগুলো থ্রি পিস, মানে থ্রি পিসের কালেকশন। এগুলো সবই ছিল বাটিক প্রিন্ট, এছাড়া অর্গেন্ডি, বিভিন্ন টাইপের কাপড় ছিল। তো একসাথে এত ডিজাইনের কাপড় দেখে আসলে চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। মানে এত ডিজাইনের মধ্যে মানে পছন্দ করাটাও কিন্তু খুব মানে কঠিন ছিল। তবে এতগুলো ডিজাইনের মধ্যে সব থেকে বেস্ট কালেকশনটাই পছন্দ করেছি এবং সেগুলো কিনেছি। তো ফার্স্ট এভাবে একা একা মানে শপিং করা। তারপরও গার্জিয়ান হিসেবে দুজন বড় ভাই ছিল, মানে আপেল ভাইয়া এবং রাকিব ভাইয়া, তারাও পছন্দ করতে আমাকে হেল্প করেছে। তো শপিং করে শেষ করে আমরা ডিরেক্ট চলে যাই রাকিব ভাইয়ার বাড়িতে। তো আমি আর দিশাই আগে চলে আসি রাকিব ভাইয়ার সাথে, আর ভাইয়া গিয়েছিল নামাজ পড়তে। যেহেতু শুক্রবার ছিল, তাই জুমার নামাজ পড়ার জন্য ভাইয়া বাইরেই ছিল, মানে একদম নামাজ পড়ে ভাইয়া চলে আসবে। তো যাওয়ার সাথে সাথেই ভাবি আমাদেরকে লেবু শরবত করে দেয়, কিছু ফল কেটে দেয়। দেন তারপরে ভাইয়া চলে আসে নামাজ পড়ে। আমরা সবাই মিলে একসাথে লাঞ্চে বসি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর স্পেশাল যে খাবারের কথা ফার্স্টেই বলেছিলাম, সেটা হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত খাবার। যেরকম আমাদের বগুড়ার আলুঘাটি, ঠিক সেরকম এটা হচ্ছে মেন্দা, ওনাদের হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার। তো ওইটা আমি আজকে মানে ফার্স্ট ট্রাই করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের আলুঘাটি যেরকম সবার কাছে খুব ভালো লাগবে প্রথম খাওয়াতেই, তো এটাও ঠিক ওরকমই। সকালে আমাদের বগুড়া বিখ্যাত আলুঘাটিতে ভাত খেয়েছি এবং লাঞ্চে ময়মনসিংহের বিখ্যাত মেন্দা দিয়ে ভাত খেয়েছি। মানে এটা একটা মানে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণই গল্প করলাম। দেন ভাবি আমাদেরকে আইসক্রিম খাওয়ালো এবং ড্রাগন ফল কেটে দিল। তো খাওয়া দাওয়া করে সবার থেকে বিদায় নিয়ে আমরা আবার রওনা হয়ে পড়লাম। তো আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো, শপিং করলাম, দেন ভাইয়ার কলিগের বাসায় খাওয়া দাওয়া করলাম, বেশ অনেকক্ষণ ধরে মজা করলাম। সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, সবাই অনেক হাসি খুশি ছিল। এরকম আন্তরিক তো আমাদের বগুড়ার মানুষও। তো এরকম মানুষ পেলে আসলে কথা বলতে বা তাদের সাথে মিশতে ভীষণই ভালো লাগে। এই ছিল আজকের ফুল ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।